কচুরি তো আপনারা অনেক খেয়েছেন। একবার এই দই কচুরিটা বানিয়ে দেখুন। একবার বানালে বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। রেস্টুরেন্টের মতো বা কোনো মিষ্টির দোকানের মতো দই কচুরিটা আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে দোকানের মতো করে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যখন আপনারা ছোলার ডালের তরকারিটা তৈরি করেন, সেই তরকারিটা কিন্তু মিষ্টির দোকানের মতো টেস্ট হয় না। আপনারা মিষ্টির দোকানে দেখবেন এমনি সাধারণ নর্মাল যে কচুরি হয় সেটা খেয়েছেন, কিন্তু দই কচুরিটা যদি একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, দেখবেন এর কোয়ালিটিটা আর টেস্টটা কিন্তু সাধারণ কচুরির থেকে অনেকটাই আলাদা। কচুরির টেস্টটা বাড়িতে যদি আনতে হয় তাহলে একদম এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পারফেক্টভাবে দেখুন। আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ নিয়েছি। এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর যখন দেখবেন ভাজা মশলার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে ভাজা মশলাটা এখানে গরম হয়ে গেছে আর এখানে ভাজার কোনো দরকার নেই। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এই ভাজা মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা ময়দার ডো তৈরি করব। কিন্তু দই কচুরি বানানোর যে একটা ময়দার ডো হয় সেটা কিন্তু একটু অন্যরকমভাবে। আমি টক দই নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। আপনারা চাইলে প্যাকেটজাত টক দইও দিতে পারেন। সাধারণত টক দইটা দেখুন আমি কতটা দিচ্ছি, খুব বেশি নয়, খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে। এখানে 2 চা চামচের মতো আমি টক দই দিলাম। আর এখানে দেখুন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর 1 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি চিনি। এবারে টক দই আর চিনি আর নুনটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। এই যে টক দইয়ের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ময়দাটা ব্যবহার করছি। 2 বাটি নিচ্ছি, মানে এখানে সাধারণত 500 গ্রামের মধ্যেই কিন্তু ময়দাটা হবে। আচ্ছা, ময়ানের জন্য আমি এখানে ব্যবহার করছি দেখুন 4 টেবিল চামচের মতো এখানে রান্নার সাদা তেল। সাধারণত প্রফেশনাল ক্ষেত্রে 500 গ্রাম ময়দার জন্য 50 গ্রাম এখানে তেলের ময়ানটা দিতে হয়। এটাকে একটু ভালো করে ময়ানটা দিয়ে নেবেন, কারণ দেখুন এখানে টক দই, চিনি, এই সমস্ত কিছু উপকরণগুলো আছে, এগুলো কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কী হবে, যে কচুরির যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটাই ভালো আসবে। এবারে দেখুন এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি নরমও করিনি, আবার খুব বেশি শক্তও নয়, মিডিয়ামভাবে মেখে নিয়েছি। আর যেহেতু এটা টক দই দিয়ে আমি তৈরি করছি, সেজন্য কিন্তু এটাকে একটু 15 মিনিটের মতো রেস্টে রাখবেন, কারণ এই যে টক দইটার মাধ্যমে ময়দাটা ফার্মেন্টেশন হবে, তাতে করে কী হবে, কচুরিগুলো আরও বেশি টেস্টফুল হবে। ময়দার ডোটা মেখে নেওয়ার পর এখানে আমি তরকারিটা তৈরি করে দেখাচ্ছি, ছোলার ডালের যে তরকারি। এই পদ্ধতিটা দেখে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে মিষ্টির দোকানের স্বাদ কিন্তু আপনার বাড়িতে অবশ্যই পাবেন। আর এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2টোর মতো তেজপাতা, 2টোর মতো শুকনো লঙ্কা, অল্প করে একটু জিরে। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, জিরে, লঙ্কা এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আদাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। অল্প করে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর এখানে অল্প করে একটু কুচনো লঙ্কা। এখানে আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে গেছে। এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি 1টার মতো টমেটো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। এখানে আমি 100 গ্রামের মতো ছোলার ডাল সিদ্ধ করেছি, আর এখানে 250 গ্রামের মতো আলু নিয়েছি। এবারে এই আলু আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালের তরকারিটা একটু ঝোলঝোল করতে হবে, কারণ মিষ্টির দোকানে দেখবেন একটু ঝোলঝোল হয়, সেজন্য আমি জলটা একটু বেশি পরিমাণ দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এই তরকারিটাকে একটু আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু হালকা আঁচে ফুটিয়ে নেব। তরকারিটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে পুরটা তৈরি করে নেব। এবার দেখুন 500 গ্রাম যে ময়দা নিয়েছি, ওই 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 50 থেকে 70 গ্রামের মতো এখানে ছোলার ছাতু নিয়েছি।
আর এই ছোলার ছাতুর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বেসন, মটরের বেসন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো। চামচের ঠিক পেছন দিকটায় করে আমি নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা, অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই যে পুরটা আমি তৈরি করছি, এই পুরেতে খাবার সোডা দেওয়ার কারণটা কি? কারণ এই যে ছাতু আর যে বেসনটা আমি দিয়েছি এর মধ্যে একটা চিট ভাব থাকে, আর খাবার সোডাটা দিয়ে দিলে কী হবে, এটা ফেপে যায়। যখন ওই কচুরির ভেতরে এই পুরটা থাকবে তখন কিন্তু ওই পুরটা খুব সুন্দরভাবে একদম ফুলে যাবে, আর যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। সেই জন্যই কিন্তু এখানে খাবার সোডাটা দেওয়া হয়। এটা সাধারণত মিষ্টির দোকান বা কোনো প্রফেশনাল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম মেখেছি। খুব বেশি কিন্তু নরম করিনি, একটু শক্ত করেই মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা মেখে নেবেন। এবারে দেখুন ছোলার ডালের তরকারিটা আমার এখানে একদম পারফেক্ট রেডি। এবার এটাকে আমি খুলে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন তরকারি আমাদের এখানে পারফেক্ট রেডি। ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। আমি ভাজা মশলাটা করেছি সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন খুব বেশি মিহি করে কিন্তু করিনি, একটু গোটা গোটা টাইপের আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে 1 চা চামচের মতো। আর এটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে দিচ্ছি। এইবারে দেখুন আমি এখানে ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ময়দাটা আমি টক দই দিয়ে তৈরি করেছি, এ কিন্তু মোটামুটি অনেকটাই ফার্মেন্টেশনের মাধ্যমে ময়দাটা দেখুন কত সুন্দরভাবে এটা ফেঁপে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম হয়ে গেলেই জানবেন যে ময়দাটা একদম পারফেক্ট রেস্টে রাখা হয়েছে। এর থেকে আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আমি সাধারণত এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটও করে নিতে পারবেন। এবার এখানে আমি পুরটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এবারে দেখুন এগুলোকে আমি পুর ভরে নেব, তার জন্য দেখুন এই লেচিটাকে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। নেবার পর এটাকে আমি একবার গোল করে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর এটাকে একটু প্রেস করে দিচ্ছি, আর মিডিল অংশটা একটু হালকা গর্ত করে নেবেন। এখানে একটা পুরটা দেওয়ারও একটা নিয়ম আছে। দেখুন এই যে এখানে যে গচিটা দেখতে পাচ্ছেন ময়দার, আর এটা কিন্তু এর 4 ভাগের 1 ভাগ দিতে হবে। খুব বেশি পরিমাণ দিয়ে দিলে হবে না, খুব বেশি পরিমাণ দিয়ে দিলে কী হবে, এটা ফেটে বেরিয়ে আসবে। সেজন্য এর নিয়মেই কিন্তু দিতে হবে। মুখটা সিল করে দিলাম। আর সিল করে দেওয়ার পর একই রকমভাবে তৈরি করে আমি এই প্লেটটার মধ্যে রেখে দেব। এগুলো কিন্তু গায়ের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু এটা টিচ হয়ে যাবে গায়েতে। সেজন্য একটু ফাঁকা করে রাখবেন, আর ওপরে দরকার হলে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। এটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে। এবারে দেখুন এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার জন্য আমি অল্প করে তেল দিয়ে দিলাম। বেলে নেওয়ার সময় একবার এরকম প্রেস করে নেবেন, তাহলে পুরটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাবে না। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। তবে এটাকে খুব বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়ামভাবে বেলে নিলেই হবে। তেলের টেম্পারেচারটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, যেরকম লুচি ভাজে ওই রকম তেল। দই কচুরিটা ভাজার সময় একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। সেজন্য দেখুন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। এই রকমভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি।
কচুরিটা বানিয়ে নেওয়ার পর এখানে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন আওয়াজটা শুধু শুনে নিন। আমি যেভাবে দেখালাম এই পদ্ধতিটা ধরে যদি আপনি বাড়িতে এই দই কচুরি আর ছোলার ডালটা বানাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে দোকানে যেয়ে আর খেতে হবে না, বাড়িতেই আপনি একদম দোকানের মতো টেস্ট পেয়ে যাবেন। তাহলে একবার হলেও বাড়িতে এই ছোলার ডাল আর কচুরিটা বানিয়ে দেখুন। এই দই কচুরির সাথে এই ছোলার ডাল দিয়ে এত সুন্দর খেতে টেস্ট লাগে যে আপনি একটার জায়গায় 10টা খেয়ে নেবেন। আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে কচুরিটা খুবই টেস্টফুল হয়েছে। তো বন্ধুরা, আজকের এই দই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।